আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কুকিং হাউসে সবাইকে স্বাগতম। এখানে কলিজা সিদ্ধ হচ্ছে, সামান্য একটু হলুদ দিয়ে ৪ থেকে ৫ মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঢেলে ধুয়ে রেখেছি। পরিমাণ মতন তেল দিয়ে গোটা গরম মসলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে কাঁচা ঝাল দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে ঝাল বাটা, মশলাটা কষিয়ে নিয়ে কলিজাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে কলিজাটা রান্না করে দেখবেন অনেক মজা হয়। হালকা মশলায় মশলাটা দেখেন কষানো হয়ে গেছে। কলিজাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ট্যাপ থেকে পানি নিচ্ছি। এটাও ভিডিও করছি আজকে। এই পানি দিয়ে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে নামিয়ে নিয়েছি। অনেক শুকনো শুকনো করেছি, ঝোল টোল রাখিনি। অপর চুলোয় বেলে মাছ ভাজা হচ্ছে। বেলে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি খাবে আমার আব্বু। এখানে পেঁয়াজ কুচি আলু একসাথে দিয়ে নাড়াচাড়া করে আবার একটু পেঁয়াজ দিয়ে কাঁচা ঝাল দিয়ে আলুটা একটু কষে নেবো। অপর চুলোয় কলার মোচা ভাজি হবে। চিংড়ি মাছ দিয়ে মোচাটা কুচায়ে প্রেসারে সিদ্ধ করে রেখেছি। লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে ফেলে দিয়েছি। এখানে ঝাল পেঁয়াজ চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। অপর চুলোয় আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা কষানো হয়ে গেছে, ভেন্ডিটা দিয়ে দিয়েছি। ভেন্ডিটা খুবই জালি। উপর চুলায় মোচাটা ভাজি হচ্ছে। এখানে ঢ্যাঁড়সটা কষানো হয়ে গেছে। সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে বেলে মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে মোচা প্রায় হয়ে এসেছে। সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি। কলার মোচা ভাজা আজ ফার্স্ট খাইছি আমি, অনেক মজা হয়েছে। এখানে ঢ্যাঁড়সটা হয়ে গেছে, মোচা ভাজিটা হয়ে গেছে। মোচা ভাজিটা কালো দেখাচ্ছে, অবশ্য কালো হয়নি, ক্যামেরায় এমন দেখাচ্ছে। এখানে কলমি শাক সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করাটা আর ভিডিও করা হয়নি। রোজা থেকে এত রান্নার ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়। এখানে গোটা জিরা, শুকনো ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে শাকটা তেলের পরে দেবো। শাকটা খুবই সফট হয়ে গিয়েছে। শাকটা খুবই মজা হয়েছে খেতে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে শাকটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে শাকটা, কলমি শাকটা সিদ্ধ বসালে একটু পানি ছাড়ে, পানিটা শুকিয়ে নিয়েছি। না, দেখেন শাকটা হয়ে গেছে। অপর চুলোয় ভেন্ডিটা কষিয়েছিলাম যখন, একটু ভেন্ডি তুলে রেখেছি। আমার ভাবি বেলে মাছ দিয়ে খায় না, তো ৫ পিস খয়রা মাছ দিয়ে ভাবির জন্য আলাদা রান্না করেছি। আসসালামু আলাইকুম।